তিনি দেখতে পেলেন একটা স্বর্ণের মুদ্রা রাস্তায় পড়ে আছে। হযরতে আমেনা অল্প বয়স, চিন্তা করতেছেন আমার আম্মা জান বলেছে কখনো কারোর জিনিসে হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আবার চিন্তা করলেন এই স্বর্ণের মুদ্রা আমি না নিলে অন্য যার চোখে পড়বে সে তো নিতে পারে না, যার সম্পদ সে তো পাবে না। অল্প বয়স। মুআজ্জাজ মুহতারাম প্যারা নবীর আম্মা জান হযরতে আমেনা ওই স্বর্ণের মুদ্রাখানা নিয়ে বাড়িতে আসলেন। নবীজির নানি জানকে বললেন, আম্মা, ও মা, আমি একটা স্বর্ণের মুদ্রা পেয়েছি, স্বর্ণের মুদ্রা পেয়েছি মা, এখন আমি কি করব? নবীজির নানি জান বললেন, আমি না তোমাকে বলেছিলাম কখনো খাওয়া জিনিস পাওয়া জিনিস নিবা না। হযরতে আমেনা বললেন, আম্মা জান আপনি রাগ করিয়েন না, আমি শুধু এই কারণে নিয়েছি যার জিনিস আমি তার হাতেই দিতে চাই। আমেনার মা বললেন, আমেনা তোমার ইয়াকিন, তোমার নিয়ত যদি এটা হয়ে থাকে, যাও চলে যাও, যেই ব্যক্তির এই জিনিস খাওয়া গেছে তাকে খুঁজে বাহির করো। সুবহানাল্লাহ। যেমন কাজ তেমন ফল। আপনার আমার সন্তান যদি 5 ভরির একটা সেল রাস্তায় পেয়ে আপনার আমার কাছে নিয়ে আসে, বিসমিল্লাহ ছাড়া বলবো কাউকে বলার দরকার না, ঠিক না? মুসলমান কাজ যেমন ফল তেমন। নবীজির আম্মা জান শিক্ষা দিচ্ছেন, আমেনা কখনো কারোর জিনিস না বলে হাত দিবা না। তারপরে তোমার ইয়াকিন যেহেতু যার জিনিস খাওয়া গেছে তুমি তাকে দিয়ে দিবা, যাও তাকে তুমি খুঁজে বাহির করো। 6 বছরের আমেনা চলে গেলেন রাস্তার কিনারায়, সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে আছেন। কোন ব্যক্তির জিনিস খাওয়া গেছে নাকি সে খোঁজাখুঁজি করতেছে কিনা কি। প্রথম দিন হয়ে গেল পায় না, দ্বিতীয় দিন হয়ে গেল পায় না, তৃতীয় দিন সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতেছেন। হঠাৎ করে হযরতে আমেনা দেখতে পেলেন একটা দাড়ি পাকা মুরব্বি একটা লাঠি নিয়ে টুকরিয়ে টুকরিয়ে আসতেছে আর তার কি যেন একটা খুঁজতেছে। সুবহানাল্লাহ। আমেনা তখন বললেন, আপনার কোন জিনিস হারিয়ে গেছে নাকি? ওই মুরব্বি তখন বললেন, না, আমার কোনো জিনিস হারায়া যায় না, কেননা তৎকালীন সময় জাহিলিয়াতে যুগ। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কেউ কাউকে বিশ্বাস করতো না, কেউ কাউকে কোনো কথা প্রকাশ করতো না, কেননা সেটা ছিল জাহিলিয়াতি যুগ। মা আমেনা আবার জিজ্ঞাসা করলেন, ওহে মুরব্বি আমার, আপনার কোনো জিনিস খাওয়া গেছে নাকি? আমি একটা জিনিস পেয়েছি, এই জিনিসটা আমি তার হাতে দিয়ে দিতে চাই। মুরব্বি তখন একটু বিশ্বাস করে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আমেনা। বলে, আমেনা রে, এখান থেকে 3 দিন আগে আমার একটাই সম্পদ ছিল, একটা স্বর্ণের মুদ্রা আমি হারিয়ে ফেলেছি। আজ 3 দিন যাবত আমি খুঁজতেছি, আমার স্বর্ণের মুদ্রা পাই না। আমেনা বলে, আপনার মুদ্রা দেব, তবে শর্ত হলো আমার মায়ের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। আমেনা মুরব্বিকে নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে ডাক দেয়া বলে, মা, 3 দিন যাবত যাকে খুঁজতেছি তাকে পেয়ে গেছি রে মা। আমেনা তখন ডাক দেয়া বলে, আমেনার মা ডাক দেয়া বলে, আমেনা, আজ 3 দিন যাবত তুমি মুরব্বিকে কষ্ট দিয়েছো, আগে তুমি মুরব্বিকে নাস্তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হযরতে আমেনার মা নাস্তা করা
তাকে দিয়ে দাও। মুরব্বী তার শেষ সম্বল যখন হাতে পেয়ে গেল, খুশি হয়ে গেল। আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা তুমি একটু আমার কিনারায় দাঁড়াও, আমি তোমার জন্য দোয়া করতে চাই। হযরত আমিনা মুরব্বির কিনারায় দাঁড়িয়ে গেলেন। মুরব্বি আরশে আজিমের দিকে দুটো হাত উত্তোলন করে দিলেন, আল্লাহকে ডাক দেয়া বলে, ও আরশে আজিমের মালিক, ও জমিনের মালিক, আমিনা 6 বছরের সামান্য নিষ্পাপ মাসুম একটি কন্যা, তার ভিতরে যদি এত ইয়াকিন থাকে, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, পৃথিবীর জমিনে কোন রমণীকে তুমি যা দাও নাই, আমিনাকে তেমন একটা জিনিস দিয়ে তুমি সৌভাগ্যবান বানিয়ে দাও। আরো জোরে বলি সুবহান। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খণ্ডের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা তো আগে থেকেই ফয়সালা নিয়েছে, কিন্তু হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি কোনো মুরব্বিকে পাও তাদের কাছ থেকে দোয়া নিয়ে নাও। শুধু খান বাহাদুর রাসাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আউলিয়া তা না, অনেক ব্যক্তি আছে যাদেরকে দুনিয়ার মানুষ সম্মান দিতে চায় না, কিন্তু তারা আল্লাহর কাছে কোটি কোটি গুণ সম্মানীয়। যেমন একটা ইতিহাস, হযরত আব্দুল্লাহ আল্লাহর রাসূলের আব্বা জান, তিনি যখন চলে গেলেন সিরিয়ার জমিনে ব্যবসায়ের জন্য, হযরতে আব্দুল্লাহর কপালের ভিতরে নূরে মুহাম্মাদের একটা তাজাল্লি ছিল, নূরে মুজাসসামের একটা তাজাল্লি ছিল। হযরতে আব্দুল্লাহকে কোন রমণী যদি দেখতেন, আব্দুল্লাহকে প্রকাশ্যে বিবাহের প্রস্তাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন হাদিস পড়ি না, কিন্তু ইহুদিরা এখনো পর্যন্ত আমাদের যে কোরআন হাদিস বেশি পড়ে, আর ইহুদিরা জানে হুজুরদের দ্বারাই যদি ইসলাম কায়েম করতে হয়, আর হুজুরদের দ্বারা ইসলামের ক্ষতি করা যায়। কেন 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 কিভাবে হুজুরদের দ্বারা ইসলামকে ক্ষতি করা যায়? বলে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা শায়েখ যখন বলে নূরে মুজাসসাম মাটির মানুষ নবী আমার মতো ভাই, নবীর গালে দুর্গন্ধ ছিল, নবীর আব্বা আম্মা জাহান্নামী, এমন হুজুর যখন বলবে আর তার সাকরেত গুলো বিশ্বাস করবে, তাদের ভিতরে নূরে মুহাম্মাদের ভালোবাসা না থাকার কারণে তাদের ঈমানও নাই, আমলও নাই। ঠিক না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আমল করিও, আমল করিও, আমল করিও, সেই আমলের ভিতরে আমি হাবিব নবীর ভক্ত ভালোবাসা রাখিও। যদি জান্নাতে যেতে চাও, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে ৭৫ বার দেখেছি। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার প্যারা নবীকে স্বপ্ন যুগে ৭৫ বার দেখেছে। এরপরে প্রত্যেক নামাজের পর তিনি হাত তুলে মুনাজাত করে বলতেন, রব্বুল আলামিন নূর নবীজির মহব্বত দ্বারা আমার অন্তরকে তুমি পরিপূর্ণ করে দাও। ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া তাহার, এতবার দেখিয়া তাহার তৃপ্তি কেন হলো না? মদিনা মদিনায় আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শৈল পাশে, ভালো
যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়ার জমিনে ব্যবসায়ের জন্য। একজন মুরব্বী আব্দুল্লাহকে ডাক দিলেন, রে আব্দুল্লাহ। নবীজির আব্বা জান অবাক হয়ে গেলেন, কে আপনি মুরব্বী, আর আমার নাম কিভাবে জানলেন? ওই মুরব্বী তখন ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আমি সাধারণ মানুষ না, আমি তাওরাত জাবুর ইনজিলের পাদ্রী, আমি সম্পূর্ণ কিতাবগুলোকে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। আমি তিনখানা আসমানি সহিহ কিতাবের ভিতরে পেয়েছি। নূরে মুজাসসাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে আসবেন, তার আব্বা জানের কপালে একটা নূরের তাজাল্লি থাকবে। আমার মনে হয় নূরের তাজাল্লি তোমার কপালে চমকাইতেছে। রে আব্দুল্লাহ, তোমার কাছে কয়টা প্রশ্ন করব, তুমি আমাকে জবাব দাও। হযরতে আব্দুল্লাহ বললেন, বলেন আমার কাছে কি জানতে চাও? হযরতে আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, তোমার বাড়ি কি বাক্কায়? কোরআনের আগে নবীজি জন্ম নেওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা। বলে, জি আমার নাম বাক্কা। এরে আব্দুল্লাহ, তোমার আব্বা নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, জি আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। তিনি কি বাইতুল্লাহর খাদেম? জি। তখন মুরব্বি ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোমার কাছে অনুরোধ জানাই, তুমি কি আমার বন্ধু হবে? হযরতে আব্দুল্লাহ বললেন, সিরিয়ার জমিনে প্রথমবার এসেছি ব্যবসায়ের জন্য, আব্বা জান আমাকে পাঠিয়েছেন, আমি অচেনা মানুষ, আপনি যদি আমাকে থাকার খাওয়ার ব্যবস্থা করেন এতে তো আমার আরো ভালো, আমি আপনার সাথে বন্ধু হতে চাই। আব্দুল্লাহর সাথে বন্ধু হয়ে গেল। কিছুদিনের ভিতরে হযরতে আব্দুল্লাহ আমিনার বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ আমিনার বিবাহ হয়ে যাওয়ার পর গভীর রজনীতে মা আমিনা স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে একটা আসমানের সবথেকে উজ্জ্বলময় নক্ষত্র তারকা আমিনার বুকের ভিতরে এসে পড়লো। আর আমিনা সেই তারকা নিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করলো। মা আমিনার স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আম্মা জান আমিনা আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি যে স্বপ্ন দেখেছি মনে হয় না পৃথিবীর অন্য কোন রমণী এই স্বপ্ন দেখার সৌভাগ্য দান করেছে। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছো আমিনা? হযরতে আমিনাকে বলা হলো, ওগো আমার প্রাণের স্বামী, আমি স্বপ্ন দেখেছি আরশে আজিমের একখানা চাঁদ ও তারকা আমি বুকে করে নিয়ে আমার ঘরেতে এসেছি, আমি এই স্বপ্নের তাবের জানতে চাই। হযরতে আব্দুল্লাহ বলেন, বর্তমান আমার জানা মতে এই স্বপ্নের ব্যাখ্যা আমার বন্ধু পাদ্রী ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? বলে, তোমার স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য আমি সিরিয়ার জমিনে উদ্দেশ্য হয়ে গেলাম। হযরতে আব্দুল্লাহ সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়ার জমিনে চলে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ যখন সিরিয়ার জমিনে চলে গেলেন, হযরতে আব্দুল্লাহ পাদ্রীর সাথে দেখা করলেন। ডাক দিয়া বললেন, বন্ধু আমার ওয়াইস, ও পাদ্রী বন্ধু, আমার বিবি এই স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা জানতে চাই। তখন ওই পাদ্রী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই পৃথিবীর জমিনের সবথেকে সৌভাগ্যবান পিতা হলে তুমি, কেননা তোমার মাধ্যমে আমিনার ওরজাত সন্তান হবে শেষ জামানার আখিরি নবী, প্যারা নবী। এরে আব্দুল্লাহ, তবে তোমাকে বলে দিতে চাই, এই কথা তুমি কাউকে বলো না রে আব্দুল্লাহ, কেননা আজ পর্যন্ত কাফের বেদিন ইহুদিরা তোমার সন্তানকে আটকানোর জন্য তারা চেষ্টা করতেছে, যেমনি ভাবে মুসা নবীকে আটকানোর জন্য চেষ্টা করেছিল রে আব্দুল্লাহ। তুমি জানো কিনা জানি না,
মুসা নবীকে আটকানোর জন্য হাজার 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 সন্তানকে হত্যা করা হয়েছিল। কিন্তু তুমি ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাআলা তার কালিমুল্লাহকে যেখানে ভয় সেখানেই মানুষ করেছিলেন। সুবহানাল্লাহ। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সোয়াল করল, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন পড়ল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন পাত্রী বললেন, আব্দুল্লাহ ভয় পেও না, তোমাকে আরো সুসংবাদ দেই। কিতাবের ভিতরে আমি এটাও পেয়েছি, নূরে মুজাসসামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই বানাইতো না। নবীর মিলাদুন নবী হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পালন করেছে। কেমন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস, এই বরকতময় মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করলেন। নবী আমার বলেন, বাবা আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, তার হাজার হাজার বছর আগে আমি নূরে মুজাসসামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস তার মিলাদুন নবী বলে শেষ করা যাবে না। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেই। আমার নবী পৃথিবীর জন্মের হাজার হাজার বছর আগে থেকেই নবী বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার কদম মোবারকে আসি, আমি জিবরিল আমিনকে মনে হয় সব থেকে সৌভাগ্যবান আমি জিবরিল। আল্লাহ তাআলা আমাকে কত সৌভাগ্য দান করেছে, কত নিয়ামত দান করেছেন, হাজার হাজার ৭০০ গুণ শক্তিধর পাখা দান করেছেন। চাইলে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত সেকেন্ডে মিনিটে চলে যেতে পারি। আমি এত সৌভাগ্যবান হওয়ার পরেও আপনার দরবারে যদি একটা সেকেন্ড কাটাইতে পারি, মনে হয় ওর চাইতে আমি এটাতে সৌভাগ্যবান। নবীজি এবার বললেন, জিবরিল, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন। নবীজি আমার বললেন, ও জিবরিল, তোমার বয়স কত আমি জানতে চাই। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে আপনাকে একটা ধারণা দিতে পারি। কি ধারণা ও জিবরিল? বলে, আল্লাহ তাআলা একটা তারকা তৈরি করেন, সেই তারকা ৭০,০০০ বছর পৃথিবীতে থাকে। আর সেই তারকা ৭০,০০০ বছর একবার ওঠে, আবার ৭০,০০০ বছর ডুবন্ত থাকে, আবার ৭০,০০০ বছর দেখা যায়, আবার ৭০,০০০ বছর ডুবন্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত জানি না, তবে এই তারকা আমি একবার নয়, দুইবার নয়, ৭০,০০০ বার দেখেছি। তখন আল্লাহর হাবিব বললেন, রে জিবরিল, যেই তারকা তুমি ৭০,০০০ বার দেখেছো রে জিবরিল, ওই তারকাটাকে আল্লাহ তাআলা নূরে মুজাসসাম হিসাবে প্রেরণ করেছিলেন। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করা হয় কখনোই শেষ করা সম্ভব না। সীমিত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা ইহার উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে গহীন কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।